চলো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপির নাম হচ্ছে ডিমের মাংস। তো দেখতে থাকো। ডিমটা ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে এবার গ্লাসের মধ্যে মশলা দিয়ে তাকে আবার চিকের মধ্যে দিয়ে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো। তো সবাইকে বলে রাখি, যারা আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দেবে আর লাইক করে দেবে ভিডিও পাওয়ার জন্য। তো দেখো এতক্ষণ মাংস আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি। এবার আমাদের রান্নার পাল্লা। এবার তেলটাকে গরম করে নিয়ে তেলটাকে এবার মাংসটাকে ভেজে নেবো। তো ভেজে নিব, নেড়ে চেড়ে ভেজে নেবো ভালো করে। আর খুব বেশি ভাজবো না, কড়া করে ভাজবো না। তো সেটাকে তুলে নিলাম। এবারে তুলে নেবার পর আশা করি তোমাদের ভালো লাগবে ডিমের মাংস। যারা কখনোই এইভাবে রান্না করোনি তো করে দেখো, খুব ভালো লাগবে। হয়তো হঠাৎ করে বাড়িতে কুটুম চলে এলো, সেই সময়টায় মাংস আনতে যেতে পারলাম না, 2-3টে ডিম এনে সঙ্গে সঙ্গে ডিমের মাংস করে খাইয়ে দিতে পারবে। আর একবার আলুটাও ভাজা হয়ে গেল। এর সাথে সাথে এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, কালো জিরের ফোড়ন দিয়ে এবার টমাটম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। তো দেখতে থাকো। আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো, সকলকে ভালো থাকতে সাহায্য করো। এবার মশলা, বাটা মশলা আছে, বাটা মশলা দেওয়া হয়েছে। আদা রসুন বেটে নেওয়া হয়েছে, সেটা দিয়ে দেওয়া হয়েছে। সেটাকে কষে নেওয়া হবে। এবার সেটা কষা শেষ হয়ে গেলে হালকা পরিমাণে জল দেওয়া হবে, দিয়ে আবারই কষা হবে। হলুদ দেওয়া হলো, জিরে গুঁড়ো আর হালকা ধনে গুঁড়ো। মশলা কমের মধ্যে রান্না ভালো, খুবই ভালো লাগবে আশা করি তোমাদের রেসিপিটা। তো হালকা জল দিয়ে আবার নেড়ে চেড়ে নেবো, আবারও নেড়ে চেড়ে নেবো জল দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো একটুখানি ঝোলটা, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আবার কষে নেবো। আলুটা দিয়ে ভালো করে কষে নেবো। চলো দেখতে থাকো। আলুটা দিয়ে কষে নিয়ে আবার জল দিয়ে দেবো হালকা করে। আলুটা দিয়ে কষে নেবো, কষে নেওয়ার পর আবার হালকা জল দিয়ে দেবো। তো আশা করি সকলকে ভালো আছো, ভালো থাকো, ভালো লাগবে রান্নাটা দেখে। তো নতুন ভিডিও, হালকা জল দিয়ে আবার কষে নেবো। আর তোমরা সব ভিডিও দেখছো, ভিডিওটা দেখে চলে যাচ্ছ আর কেউ সাবস্ক্রাইব করছো না। ভাইদেরকে বলি, দাদাদেরকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই জল দিয়ে দিলাম। আমাদের যে পরিমাণে জল দেবো এবার সেই পরিমাণে জলটা দিয়ে দিলাম। এবার আমরা আমাদের ডিমের মাংস দিয়ে দেবো এর উপরে ডিমের মাংস দিয়ে দিলাম। এবার ডিমের মাংস দেওয়া হয়ে গেলে এটিকে আমরা ঢেকে রেখে দেবো, ফুটতে দেবো তাকে ভালো করে পাক হবার জন্য। এবার ঢাকা খোলার পর আবারও চলে আসলাম। এই আলু সেদ্ধ হয়ে গেছে আমাদের। হালকা নেড়ে চেড়ে নেবো। বেশি ঘাঁটলে ডিমটা ভেঙে যায়, মাংসটা ভেঙে যাবে আমাদের। তো আমাদের রান্না কমপ্লিট হয়ে এসছে। তো সবার শেষে এটাই বলি, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। জয় হিন্দ, বন্দে মাতরম বলে আমার ভিডিওটাকে শেষ করছি। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।